মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার ওই নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার ওই নবীর কারণে, আমার ওই নবীর কারণে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে শুইয়া মদিনার দুলাবলে গায়ে জড়াইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হায় রে মালিক, তুমি যদি মালিক না হইয়া মদিনার মাটি হইতি রে, তাহলে ও মালিক কতই বড় ভাগ্যবতী, কারণ তোর মাটির বুকে আমার নবীজি শুয়ে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার দুলাবালি গায়ে জড়াইয়া দুলাবালি গায়ে জড়াইয়া ঘুম এসে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার দুলাবালি গায়ে জড়ে ঘুমাইয়া যায়। ঘুমের মধ্যে আমার নবীজি স্বপ্নে দেখে, আমার নবীজি আসে বলো, মালিক, ও মালিক রে তুমি কেন আফসোস করতেছ রে মালিক? তুমি জানো না যদি আমি নবী মদিনা আসি রে মালিক রে, কিন্তু যারা আমাকে ভালোবাসে মহাব্বত করে জেনে রাখো মালিক আমি আছি মদিনায়, কিন্তু আমার আশিক হৃদয়ে যারা আমার প্রেম আছে ভালোবাসা আছে মালিক জেনে রাখো আমি প্রত্যেক আশিক হৃদয়ে যেন সোনার মদিনা। শাফায়াতের কান্ডারি নবী দো জাহান, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি নবী দো জাহান, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার নবী বললে, মালিক রে যদি আমি মদিনায় আছি কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের প্রত্যেক আশিক হৃদয়ে আমি নবী মদিনার মতো আছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম মালিক এবার হাদিস দর্জ দিতেছেন, হাদিস পড়াতেছেন, ছাত্রদের সামনে নিয়ে হাদিস পড়াইতেছে। একটা বিছু আসলো, ওই বিছু যদি কাউকে কামড় দেয় আঘাত করে মানুষের শরীর সবুজ হয়ে মানুষ মারা যায়। উস্তাদ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতে, ছাত্ররা বলতেছে, হুজুর আপনাকে ওই বিছু আঘাত করবে, আপনি সরে যান, কিতাব বন্ধ রাখেন। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিতাব বন্ধ রাখলেন না, বিছু এসে আঘাত করলো, শরীর একটু সবুজ হলো। ইমাম মালিক রহমাতুল্লাহ তারপরও হাদিস পড়া বন্ধ করলেন না, কারণ হাদিস শরীফ হচ্ছে কার বাণী? বন্ধুরা বলো, হাদিস হচ্ছে আমার রাসূলের বাণী। এজন্য রাসূলের বাণী হাদিস এত মজা, এত মধুর। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বিষাক্ত বিছু আঘাত করেছে, তারপরও আমার নবীজির হাদিস পড়া বন্ধ রাখে নাই। कि मोहम्मद से वफा तूने, तू हम तेरे हैं, ये जहाँ जी जाए क्या लौह कलम तेरे है सल्लल्लाहु
على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله নবীজি তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে আসক্ত হাদিস পড়াইতেছে, মারাত্মক বিষাক্ত আঘাত করেছে। এবার আবার একটা আঘাত করলো। সাহাবের বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ছাত্ররা বলতেছে হুজুর আপনি তো মারা যাবেন, যে বিষাক্ত বিচ্যুত আঘাত করেছে। কিন্তু নবীর প্রেমে মজতেছে ইমাম মালিক নবীর প্রেমে আসক্ত হাদিস পড়াইতেছে, এই জন্য মারাত্মক বিশ্ব আমার নবীর মহব্বতী লোকদেরকে মারতে পারে না। এজন্য আল্লাহ বলতেছে যে আমার হাবিবকে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ তাকেও ভালোবাসি। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর এত আশিক ছিলেন, এই জন্য হাদিস পড়তে মারাত্মক বিশ্ব তাকে আঘাত করেছে, যে একটা আঘাত করলে মানুষ মারা যায়। কিন্তু দ্বিতীয় আঘাত করার পরও ইমাম মালিক রহমাতুল্লাহ মরে নাই। কারণ হচ্ছে আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা ইমাম মালিকের আছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম মালিক নবীর প্রেমে কেমন ছিল, যখন মদিনা মুনাওয়ারায় হাঁটতো কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটতো না। ইমাম মালিক বলে আমি কেন জুতা পায়ে দিয়ে হাঁটি না জানুনি, কারণ না জানি আমার নবী কোন জায়গা দিয়ে হাঁটছে, ওখানে যদি আমার পারাপারে হয়তো বা বেয়াদবি হবে। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ দেখেন নবীর প্রেম কেমন। এজন্য আমরাও সেই নবীকে ভালোবাসবো কিনা। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই সেই নবীর ভালোবাসার তৌফিক দান করুক।